আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চাল কুমড়া দিয়ে খুবই মজাদার একটা রেসিপি করে আপনাদের দেখাবো। সেই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি, দেখেন, কয়েক পিস চাল কুমড়া। চাল কুমড়াটা কেটে আমি এরকমভাবে পিস পিস করে নিয়ে নিয়েছি, খুবই পরিষ্কার করে, দেখেন, এভাবে নিয়ে নিয়েছি। এখন এটা আমি যেটা করব, এবার চাল কুমড়াটা এভাবে হাতে নিয়ে আমি পুরোটা খুবই সুন্দর করে এভাবে কেচে নেব। এটার চারপাশেই এভাবে করে কেচে নিতে হবে, এমনভাবে নিতে হবে যে এটা এরকম করতে করতে যেন একদম নরম হয়ে যায়। যে বা যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন, আশা করি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যে বা যারা আমার ভিডিওটা দেখছেন যেখান থেকে, আশা করি একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা শেয়ারে আমার অনেক বেশি উপকারে আসবে। এবার একটা পিস দেখেন আমি খুবই সুন্দরভাবে কেচে নিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে পিসটা। এখান থেকে একটু চাপ দিলে এখন দেখেন কি পরিমাণ পানিটা পড়ে যাচ্ছে। প্রত্যেকটা এখন আমি এভাবে করে কেচে নিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সবগুলো কেচে নেওয়া হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে আমি কেচে নিয়েছি। এটা আমি আরেকটু ছোট পিস করে নিয়েও নিয়েছি। এখানে আমি গরম পানিটা দিয়ে নিয়েছি, দেখেন এবার পানিটা ফুটে উঠেছে। এবার একটা একটা করে এই পানিতে আমি প্রত্যেকটা এভাবে দিয়ে দেব। এখানে আমি খুবই হালকা করে একটু সিদ্ধ করে নেব। এবার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে একদম। এখন আমি একটা স্ট্রেনারের মধ্যে নামিয়ে নেব। এবার এটা আমি দেখেন পানি থেকে ঝরিয়ে নিয়ে নিয়েছি। এটা এখন ঠান্ডা হয়ে গেছে। হাতে আমি একটা নেট নিয়ে নিয়েছি। এবার এক পিস করে এভাবে নিয়ে নেটের ভিতরে এরকম করে মোড়া দিয়ে দেখেন আমি পানিটা খুব সুন্দর করে এভাবে চিপে নিব, যাতে কোনো রকম কোনো পানি না থাকে। প্রত্যেকটা আমি এভাবে করে নেব। আমি এই নেটের ভিতরে নিয়ে নিয়েছি, দেখেন। এখন প্রত্যেকটা এভাবে করে পানি চিপে নেব খুবই সুন্দর করে, যাতে করে কোনো রকম কোনো পানি না থাকে এখানে। এবার দেখেন কীরকম হয়েছে। প্রত্যেকটা এরকম করে আমি নিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণ চিনি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনিটা দিয়ে নিব। এই তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পানি। এবার পানিটা আমি দিয়ে নিয়েছি। এখন এটা আমি খুব ভালো করে একটু জাল করে চিনিটা গলিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আর দিয়ে দিচ্ছি আমি 2 পিস দারুচিনি। এখন আমি পানটা খুব ভালো করে জাল করে নেব। এবার আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে চিনিটা খুব বেশি আঠালো হয়ে না যায়। এটা ঝাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখেন কত সুন্দরভাবে এটা আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে। আমি খুবই সুন্দরভাবে এটা জাল করে নিচ্ছি। এবার এটা হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখেন এটা হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখতে। এটা রুটি বা পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে। এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।